আপনাদের অনেকের মাথায় এখন বজ্রাঘাত, এক্সপেন্সেস বেড়েই চলেছে, কিন্তু আমার ইনকাম বা আমি যেসব জায়গায় ইনভেস্ট করেছি তার রিটার্নের সঙ্গে আমি পাল্লা দিতে পারছি না, যে হারে জিনিসের দাম বাড়ছে। সো জিনিসের দাম বাড়ার ফলে আপনার নাভিশ্বাস উঠে যাচ্ছে, তাই তো? কারণ 2020 পর নবম আশ্চর্য কিন্তু আবিষ্কার হয়েছে। কোভিডের পর থেকে যেভাবে ইকোনমিক সারা ওয়ার্ল্ডে টালমাটাল হয়েছে আর্থিক ক্ষেত্র, তাতে ইনফ্লেশন প্রত্যেকটা ক্ষেত্রে বেড়ে গেছে। সংসার খরচা তো অ্যাভারেজ বলছে 6%, 7%, বিভিন্ন জনা বিভিন্ন রকম, বাট আদার্স খরচাগুলো কিন্তু আরো, ছেলে মেয়ের শিক্ষার খরচ, আমাদের হসপিটালাইজের খরচ, যে প্রাইভেটে কেউ ভর্তি হয় তার কিন্তু অনেক রেট হাই হয়ে গেছে। আবার আমি আপনাকে এটা ক্যালকুলেট করে সিম্পল দেখিয়ে দিচ্ছি, দেখুন। তাহলে এই যে নবম আশ্চর্য ইনফ্লেশন, এটাকে বিট করবেন কি করে? কারণ আপনার ব্যাংকে যদি আপনি 10,000 করে মাসে জমান, বা পোস্ট অফিসে জমাচ্ছেন, বা লাইফ ইন্স্যুরেন্সে এন্ডোমেন্ট পলিসিতে জমাচ্ছেন, তাহলে এখানে আর একটা আমি নতুন ইনস্ট্রুমেন্ট দিলাম, মিউচুয়াল ফান্ড। এদের সবাইকার রেট অফ ইন্টারেস্ট আমি ধরলাম 7.1, বা আপনারা পিপিএফ এ দিচ্ছেন আর একটা, আমি পোস্ট অফিস আর একটা দিচ্ছি আমি পিপিএফ। আপনারা পিপিএফ এও সেম টাকা জমাচ্ছেন 12,500 করে ট্যাক্স বেনিফিট নেওয়ার জন্য, তাহলে তাদের কত পার্সেন্ট রিটার্ন? আমি লাইফ ইন্স্যুরেন্সকেও অ্যাভারেজে এন্ডোমেন্ট পলিসিতে তবুও ধরে নিচ্ছি আপনাদের মতো 7.1 নয়, তবু তর্কের খাতিরে। আর মিউচুয়াল ফান্ডেরটা আমি বলছি না, আপনারা একটু দেখে নিন। আর পিপিএফ এ 7.1 এখন বর্তমানে চলছে। তার মানে কি পিপিএফ, লাইফ ইন্স্যুরেন্স, পোস্ট অফিস, ব্যাংক, আমি দুটো দিই, এবার সবাইকে আমি 12.5 করে দিলাম বোঝানোর সুবিধার জন্য। মাসে করছেন 7.1, আপনি ভুলে যান 30 বছর পর আপনার পিপিএফ হচ্ছে, এই ব্যাংক হচ্ছে এফডি 1,55,53,978। সব ইনস্ট্রুমেন্টই তাই, পিপিএফও তাই হবে 7.1 হলে। বাট এই একটা ইনস্ট্রুমেন্টকে আপনারা জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। ক্রিটিসাইজ পরে করবেন, কারণ 10 বছর পর আপনি আফসোস করবেন কেন এই কথাগুলো শুনিনি। আজ লিখে রাখুন, এটাকে আমি অ্যাভারেজ বলছি, মানে মোটামুটি 15% ভালো পরামর্শ নিয়ে করলে লং রানে 10 ইয়ার্স আনা পাবে। এখানে কিন্তু 30 বছর দিচ্ছি, ওটাকে কম্পেয়ার করার জন্য। আপনি কত টাকা পাচ্ছেন? আপনি বলবেন লাইফ ইন্স্যুরেন্স আর পিপিএফ এ ট্যাক্স ফ্রি, আমি মানলাম ট্যাক্স ফ্রি। 6,92,00,000 থেকে 1,55,00,000 আমি বাদ দিয়ে দিলাম, এখানেই দিয়ে দিলাম ইকুয়াল টু 6,92,00,000 মাইনাস 1,55,00,000, 5,36,00,000 এক্সট্রা রিটার্ন। এর উপর 12.5% কোনো গেন দিয়ে দিন না, তাতেও তো আপনার প্রচুর রিটার্ন। ইন্টু 12.5% ট্যাক্স আপনারা বলেন না, 67 লাখ ট্যাক্স দিয়ে দিন, তাহলে কত থাকবে? এটা তো এক্সট্রা লাভ, আমি 1,55,00,000 তো বাদ দিয়ে দিয়েছি, মাইনাস এটা 4,69,00,000 এক্সট্রা লাভ। আপনারা জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন।